নমস্কার, ট্রাভেল রাইড উইথ সূর্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুগণ, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবানের কাছে আশা করব আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ট্রাভেল রাইড উইথ সূর্যা চ্যানেল। তো আমি এখন বর্ধমানে এসেছি। তো বর্ধমানে আমি আবার একটা কাজে এসেছিলাম। তো এখানে এসে আমি একটা ঐতিহ্যবাহী জোড়া শিব মন্দির দেখেছিলাম। তো সেই মন্দিরটা দেখে আমি সেই মন্দিরের ভিডিও করেছি। তো যাই হোক, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে সেই জোড়া শিব মন্দির। এটা হচ্ছে 270 বছরের পুরানো রায়দের এইটা মন্দির, প্রতিষ্ঠিত মন্দির। তো রায়রা জমিদার ছিলেন এখানে, পানাগড়ের এই আর ইসলামপুরের যে লম্বা যে বড় জঙ্গলটা আছে, যেটা এই যে জঙ্গলটা বোলপুর থেকে আপনার ইসলামপুরে আসতে যে জঙ্গলটা পেরিয়ে আসতে হয়, বা পানাগড় থেকে দার্জিলিং মোড় পেরিয়ে যে জঙ্গলটা, এই যে লম্বা জঙ্গলটা, হ্যাঁ, জঙ্গলটা প্রায় ধরুন 30-40 কিলোমিটার হবে। তো ওই জঙ্গল থেকে, ওই জঙ্গলের ভিতরে একটা জমিদার বাড়ি ছিল, সেটা হচ্ছে রায়দের জমিদার বাড়ি। তারা এটা প্রতিষ্ঠা করেছিল, 270 বছর পুরনো। আর এইটা হচ্ছে দুর্গা দালান। দুর্গা দালানের রিপেয়ারিং চলছে, রিপেয়ারিংয়ের কাজ চলছে ভিতরে, যেহেতু তো পুরনো। তো যাই হোক, দুর্গা দালানে যাবো আপনাদের। এইটা মন্দিরটা দেখুন, জোড়া শিব মন্দিরটা তো কত পুরনো মন্দির। আপনারা মন্দিরটার বা মন্দিরের গায়ে কারুকার্য দেখলে আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন যে কত সুন্দর কারুকার্য করা। হ্যাঁ, বাবা মহাদেব এর মন্দির। তো যাই হোক, এখানে আপনারা কিভাবে আসবেন সেটা আগে একটু বলে নিই। সেটা হচ্ছে, আপনারা পানাগড় থেকে দার্জিলিং মোড় হয়ে যে বোলপুরের দিকে চলে গেছে রাস্তাটা, হ্যাঁ, ইলামবাজার অবধি, আপনারা ওই দিক দিয়েও আসতে পারেন, বা বোলপুর থেকেও আপনারা ইলামবাজার হয়েও আসতে পারেন। তো যেদিক দিয়েই আসেন, আপনাদের জঙ্গলটা বাই কারে আসুন, বাইকে আসুন, বা ট্রেনে আসুন। ট্রেনে আসলে আপনাদের বোলপুর নামতে হবে। বোলপুর থেকে সবচেয়ে বেটার হচ্ছে, বোলপুর থেকে আপনাদের এই কালিকাপুরে, আপনাদেরকে বর্ধমানে কালিকাপুরে আপনারা আসতে পারবেন। তো কীভাবে আসবেন বোলপুর থেকে? বোলপুর থেকে আপনারা গাড়ি ভাড়া করবেন, কালিকাপুর রাজবাড়ি বলবেন, তা ওখান থেকে ওনারা নিয়ে আসবেন। তো এখান থেকে হচ্ছে বোলপুর থেকে ইলামবাজার, ইলামবাজার থেকে যে রাস্তাটা পানাগড়ের দিকে গেছে, সেই রাস্তাটা 5-6 কিলোমিটার যাওয়ার পর 11 মাইল বলে একটা স্টপেজ আছে। ওই স্টপেজ থেকে বাঁ দিকে আবার জঙ্গলের ভিতর ঢুকতে হবে। তো ওই 5-6 কিলোমিটার জঙ্গল পেরিয়ে, জঙ্গলের মাঝখানে আপনাদের এই জমিদার, প্রতিষ্ঠিত জমিদার, ওনারা জমিদার ছিলেন এখানকার। তো এখানে একটা গ্রাম তৈরি হয়েছে। তো এইখানে আশেপাশে ওই ওনারা ওখানেই থাকেন সবাই, গ্রামের লোকজনগুলো। তো পুরনো মন্দির। তো রায়দের বেশিরভাগ লোকই সব ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিকে আছে। তো ওখানে আমি খোঁজখবর নিয়েছিলাম যে এই মন্দিরটা কে প্রতিষ্ঠা করেছিল। তো ওটা দেখাশোনা করা একজন ব্রাহ্মণ আছেন। তো ব্রাহ্মণ উনি বললেন যে মন্দিরটা কে প্রতিষ্ঠা করেছিল আমরা বলতে পারবো না। ওনার বাপ ঠাকুরদার আমল থেকে পুজো করছেন ওনারা, উনি এখনও পুজো করছেন। তো যাই হোক, উনি খালি আমাকে বললেন যে 270 বছরের পুরনো মন্দির, এবং জমিদার রায়দের কোনো বংশধর এই মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিলেন। তো যাই হোক, এই মন্দিরটা দেখতে পাচ্ছেন কত কারুকার্য করা মন্দির, কত সুন্দর মন্দির। তো আমি আশা করব আপনাদের ভালো লাগবে, এবং আশা করব আপনারাও যখন বোলপুর ঘুরতে আসবেন, তো আপনারাও এইখানে আসবেন এবং এই জোড়া মন্দির, শিব ঠাকুর মন্দিরটা ঘুরে যাবেন, এবং দুর্গা দালানটাও ঘুরে যাবেন, আপনারা দেখে যাবেন। তো দেখুন মন্দিরটা কত সুন্দর কারুকার্য করা, মন্দিরের গায়ে দেবদেবী, হ্যাঁ, আর কত সুন্দর কারুকার্য করা, মানে পুরনো দিনের মন্দির বলতে এটাই। আর এইখানে আমি ছবি তুলে চেষ্টা করেছিলাম দেখাবার, কিন্তু এত উঁচুতে নিচ থেকে কিছু বোঝা যাচ্ছে না লেখা যে কত দিন আগে প্রতিষ্ঠিত হয়েছে বা কী কিছু। তো যাই হোক, এ দেখুন কত সুন্দর কারুকার্য করা, ভালো লেগেছে, ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। শীতের সময় আসলে খুব ভালো লাগবে। এখন প্রচণ্ড গরম, আমি গরমের মধ্যে গেছিলাম। তো যাই হোক, আমি তুলেছি ছবি, যতটা পেরেছি ছবি তুলেছি। তো কী হয়েছে, মন্দির সবসময় বন্ধ থাকে। তো ঠাকুরমশাইকে আমি রিকোয়েস্ট করলাম যে এসছি মন্দিরের ছবি তুলছি, বাবা ভোলানাথের ছবিটা তুলতে পারবো না, আপনি যদি দরজাটা খুলে দেন তো আমি ছবি তুলব। তো উনি বললো ঠিক আছে, আমি তোমার জন্য খুলে দিচ্ছি দরজা, কিন্তু ছবি তোলা হয়ে গেলে, ঠাকুরের ছবিগুলো আগে তুলে নাও, তোলা হয়ে গেলে আমি মন্দিরে আবার দরজা বন্ধ করে দেবো, যেহেতু নিত্য পুজো সকালবেলা হয়ে গেছে, আমি একটু পরে গেছিলাম। তো
তো যাই হোক, উনি আমাকে ওনার রিকোয়েস্ট, আমি রিকোয়েস্ট করছি, আমার রিকোয়েস্টে উনি খুলে দিয়েছেন। তো আমি মন্দিরের বাবা মহাদেবের ছবি তুলেছিলাম, দুটো একই রকমই মন্দিরের ভিতরটা। তো এই হচ্ছে বাবা মহাদেব। জয় বাবা মহাদেব। এই দেখুন পুরনো মহাদেব প্রতিষ্ঠিত, সেটা দেখলেই বোঝা যায়, ঠাকুর দেখলে আপনারাও বুঝতে পেরে যাবেন, ঠিক আছে। আর মন্দিরের গায়ে কত সুন্দর কারুকার্য করা, ঠিক আছে। আর এই হচ্ছে দুর্গা দালান থেকে আমি এই ছবিটা তুলেছিলাম, দুর্গা দালানে ঢুকেছিলাম। তো ঠাকুরমশাই দুর্গা দালানে ঢুকতে অনুমতি দিয়েছে, তাই উনি দুর্গা দালান থেকে আমি ছবিটাও তুলতে পেরেছি এবং দুর্গা দালানেরও ছবি তুলেছি। এইটা হচ্ছে দুর্গা দালান, ছাদ থেকে ছবি তুলেছি। একটা নাট মন্দির ছিল, সেটা ভেঙে গেছে। এই যে এই নাট মন্দিরের পিলারগুলো আছে, ওখানে শুটিংয়ের কাজ করতে এসছে ওরা 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 ওনাদের কাজ করছে, আমি আমার কাজ করছি। তো যাই হোক, পুরনো জিনিস, হ্যাঁ, কত সুন্দর, দেখলেই ভালো লাগে, ঠিক আছে। তো জানি না আমি আপনাদের ভিডিওটা কেমন লেগেছে, হ্যাঁ। তো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, প্লিজ 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 আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, হ্যাঁ। ভিডিওটাকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট অবশ্যই করুন, আমি ভুলভাল তো করছি, ঠিক আছে। আর এই হচ্ছে কাঠামোটা, এর মধ্যে মূর্তি তৈরি হয়ে পুজো হয়। আর তারপরে এটা ভাসান দেওয়ার হয়ে পড়ে, বিসর্জন হয়ে যাওয়ার পরে আবার এটাকে তুলে এনে এসে রাখে, আবার পরের বছর এই কাঠামোতেই প্রতিমা প্রতিষ্ঠিত হয়, মূর্তি তৈরি হয়। তো এইখানটায় প্রতিমাটা বসান ওনারা। তো এখন প্রতিমা নেই, তাই ঠাকুরমশাই পুজো করছেন। তো যাই হোক, দেখুন, আপনাদের যদি ভালো লাগে, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, হ্যাঁ। আর কমেন্ট অবশ্যই করবেন। তো আমি জানি না আপনাদের কেমন লেগেছে ভিডিওটা, হ্যাঁ। তো ভগবানের কাছে কামনা করো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ট্রাভেল রাইড উইথ সুরিয়া চ্যানেল। আর এই হচ্ছে, এইখানে হচ্ছে ঠাকুর বসে এই জায়গাটা। আর ওই বেদিটা করা আছে, বেদির মধ্যে ওই কাঠামোটা আছে, যে বেদির মধ্যে ওই এটা করে, এই যে। আর ওই ঠাকুরমশাই পুজো করছেন। তো উনি পুজো করছেন, আমি একটু ওনাকে পারমিশন নিয়ে একটু ছবি তুলেছি। তা উনি বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তো আমি বলেছিলাম ওনাকে আপনি একটা ইন্টারভিউ দিন, কত বছরের পুরনো এটা। তো উনি রাজি হননি। ওই যে ইন্টারভিউ কী আছে, আমি তো এই সম্বন্ধে কিছুই জানি না, আমার বাপ ঠাকুর দেখা হলে জানতে পারতো। তো যাই হোক, জানি না ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। ধন্যবাদ।